তাহলে আমরা এই অঙ্কটা করতেছি। সেই অঙ্কটা প্রথম 31 নম্বর অঙ্কটা দেখো, লেখা আছে যে x প্লাস 1/x সমান 5 হলে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 525। এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা বিভিন্ন ভাবে তুমি করতে পারো। তুমি যদি মনে করো যে দেওয়া আছে থেকে শুরু করবা, তা অঙ্কটা প্রমাণ করা যাবে। আবার যদি মনে করো যে না, আমি বাম পক্ষ ধরে করব, তাও প্রমাণ করা যাবে। বুঝতে পারছো সেটা? যে কোনো একটা প্রসেসে করলে হবে। কে বুঝেছে সবাই? দেখো, জি স্যার। আমি অঙ্কটা করবো হচ্ছে বাম পক্ষ দিয়ে। দেখো, আমি এটা দেওয়া আছে থেকে না করে আমি হচ্ছে বাম পক্ষ দিয়ে করবো। বাম পক্ষ কি দেওয়া আছে দেখো, এটা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বুঝো নাকি? এই লেফট হ্যান্ড সাইড আমরা নিয়ে নিলাম। আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো। এখন কথা হচ্ছে যে, তোমাদের কি মনে আছে আমি তোমাদেরকে একটা সূত্র শিখাইছিলাম যে এরকম, যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরকম কি সূত্র মনে আছে তোমাদের? আমি যে তোমাদেরকে শিখিয়েছিলাম, বলতো? জি স্যার। মনে আছে। তার মানে আমরা এখান জি থেকে স্যার। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমরা লিখতে পারি। এখন কথা হলো, দেখো তো, তুমি এই যে ভিতরে যে এক্স স্কোয়ার আছে সেটাকে মনে করো যে এ, মানে টোটালি ধরো হচ্ছে এটুকু সমান এ আর এটুকু সমান হচ্ছে বি। তাহলে কি সূত্র পড়ে? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ে না, বলো? আবার বলে দেখো, মনে করো যে এইটুকু, এই টোটালি সমান এ ধরো মনে মনে, আর এইটুকু টোটালি সমান বি ধরো, তাহলে কি হয় বলো তো? এ মাইনাস বি হোল স্কয়ার হয় না? জি স্যার। হ্যাঁ। যদি এ মাইনাস বি হোল স্কয়ার হয়ে থাকে তাহলে দেখো তো, আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সমান লিখতে পারি না এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab? লিখতে পারি। তাহলে কি আমরা এটা লিখতে পারি, এই লাইনটা থেকে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বুঝো নাকি? এই লাইনটা থেকে এই লাইনটা, সেটা এইভাবে দেখো, আমরা মনে মনে এটাকে এক্স স্কোয়ারটাকে ধরছি এ, এক্স স্কোয়ারটাকে ধরছি আমি এ, আর 1/x স্কোয়ারকে ধরছি সে বি। তাহলে কি সূত্র পড়লো? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়লো। এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্র পড়ে থাকে, সে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। মনে মনে এ ধরছিলাম কোনটা, এক্স স্কোয়ার, সেই এক্স স্কোয়ার বসাই দিলাম, প্লাস এই প্লাস বি ধরছিলাম কোনটা, এইটা 1/x স্কোয়ার কে বি ধরছিলাম, তো 1/x স্কোয়ার বসাই দিলাম, হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এই মাইনাস 4 এ বি, এ বি মানে যেটাকে ধরছিলাম এইটুক পুরোটা এ ধরছিলাম, সেটা বসালাম, এর সমান বি ধরছিলাম, এই যেটা বসালাম, বি ধরছিলাম মানে পুরোটুকু বি ধরছিলাম, পুরোটুকু। এখন তো বুঝতে পারো নাকি এই পর্যন্ত? না বুঝতে হলে বলবো যে স্যার বুঝে নাই। বুঝতে পারছি। পারছো সবাই? জি স্যার। হ্যাঁ। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা এটা কাটা যায় না, দুটা 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 ভাগ অবস্থায় আছে, একটা গুণ একটা ভাগ উল্টা হয়ে আছে, তাহলে এটা কাটতে পারবো না আমরা? জি স্যার। কাটতে পারবো, ওকে। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা কি আরো সূত্র জানি না? এরকম আরেকটা সূত্র জানি না, যে এরকম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab? এটা লিখতে পারি না বলো তো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল জি টু স্যার। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি। দেখো তো ভিতরে, আমি স্কোয়ারটা ভুলে যাও, এই হোল স্কোয়ারটা মনে করো যে নেই, তাহলে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান আমরা কি সূত্র জানি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab জানি না? এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার জি মানে স্যার। লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা সমান দুইটা লেখা যায়, একটা আছে মাইনাস প্লাস 2ab, মানে এটা সমান আরেকটা লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক না? তো আমরা কি এটা ব্যবহার করব না এটা ব্যবহার করবো বলো তো? উপরেরটা ব্যবহার করব। কারণ স্যার হচ্ছে, উপরেরটা। কারণ আছে মান দেয়া আছে a প্লাস b এর, অর্থাৎ x প্লাস 1/x এর মান দেয়া আছে। তাহলে আমরা এই ভিতরের টুকু মনে করো যে হোল স্কোয়ারটা নেই, তাহলে এই ভিতরের টুকু ক্যালকুলেশন করলে আমার কি আসে দেখো, x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো তো বুঝো না কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এ পর্যন্ত বুঝেছো? শুধু এই ভিতরেটুকু কাজ করলাম,
ভিতরটুকু কোনটুকু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এই যে হোল স্কয়ারটা ছিল আমরা এটাকে হোল স্কয়ার করে দিলাম। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝো নাকি? আর এখানে দেখো এই যে মাইনাস এই মাইনাস আর এই 4 এই যে 4, কারণ কি এটা এবং এটা কেটে গেছে। কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ বুঝতে পারছো। এখন খেয়াল করে দেখো তো যে এখানে একটা মান দিয়ে আছে না আমাদের, তারা একটা কাজ করিনি, এইটা এবং এটার কাজ করিনি। এইটা কাজ করলে কি হয় দেখো তো, এটা কেটে যায় না? এটা কাজ করলে কেটে যায়, থাকে কি দেখো x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2, তারপরে যে হোল স্কয়ার ছিল সেই হোল স্কয়ার দিয়ে দিলাম, এই যে মাইনাস 4। ওকে, এখন খেয়াল করে দেখো আমার একটা মান দিয়ে আছে, বলতেছে কি x প্লাস 1/x এর মানটা আছে 5, x প্লাস 1/x এর মানটা 5, সেই মানটা আমি বসাই দেবো না এই জায়গাটায়। দেখো তো এই জায়গাটা বসাই দেবো না, এই জায়গাটা বসাই দেবো। এই জায়গাটা বসা দিলে কি হয় দেখো, এর মানটা হচ্ছে 5, দেখো এই যে 5, এই যে স্কয়ার মাইনাস 2, তারপরে এই যে হোল স্কয়ার মাইনাস 4। দেখো তো বুঝো নাকি এ পর্যন্ত? সবাই বুঝতে পারছো জি স্যার। কথা? হ্যাঁ, তোমরা কি সবাই বুঝতে পারছো না কয়েকজন শুধু বুঝো? যে কয়েকজনই তো আমি দেখি অ্যান্সার দাও যে জি স্যার জি স্যার করো, কিন্তু সবাই কি বুঝো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, জি তোমাদেরকে আমি বলছি, স্যার। কিন্তু না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবে যে স্যার আমি এটা বুঝি নাই, আমি বুঝাই দেবো তোমাদেরকে। এরপর দেখো, ভয় পেবা না, কোনো ভয় পাওয়ার কিছু নাই। মানে তোমাদের তো তোমরা শিখতে আসছো, শেখার ক্ষেত্রে কোনো ভয় নেই, ঠিক আছে? জিজ্ঞেস করবা যে স্যার, বা লজ্জা পাওয়ারও কিছু নেই যে স্যার এটা বুঝিনি আমাকে বুঝাই দেন। তা দেখো তো আমাদের নিয়মটা কি, যদি এরকম ব্যাকেট থাকে তাহলে ব্যাকেটের ফার্স্ট ব্যাকেটে কাটাকাটি করতে হবে না? তাহলে কত হবে, এটা 25 হবে না? 25 থেকে যদি 2 বিয়োগ করো কত হয় দেখো তো, আমি নয় আরেকবার বেশি লাইন লিখলাম, 25, 5 কে স্কয়ার করলে 25 হয়, এই যে মাইনাস 2, এই যে মাইনাস 2, এই যে হোল স্কয়ার মাইনাস 4। দেখো তো বুঝো নাকি? 25 থেকে 2 বাদ দিলে কত হয়, 23 হয়। তাহলে আমরা দেখো তো 23, তারপরে যে স্কয়ার মাইনাস 4, 23 কে বড় করলে কত হয়, 23, 23 গুণন 23 অর্থাৎ 529। 529। তাহলে দেখো এটাকে 529 মাইনাস 4, তাহলে কত হচ্ছে 525। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড ছিল। তার মানে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো তো বুঝো নাকি? সবাই কি বুঝেছো? না বুঝতে পারলে বলো, আমি এখন আবার বুঝাবো না বুঝো। জি স্যার বুঝছি। সবাই বুঝেছো? স্যার বুঝ জি স্যার। হ্যাঁ, সবাই যদি বুঝে থাকো তাহলে আমি একটা পরের একটা নেক্সট একটা অঙ্ক যাব। দেখো নেক্সট একটা অঙ্ক হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা দেখো 31 নম্বর অঙ্ক, তাহলে আমরা এখন যেতে পারি। ওয়ালাইকুম আসসালাম। 32 নম্বর অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আমি চলে যাবো 33 নম্বর অঙ্কটা, তাহলে কি তোমাদের জন্য 32 নম্বরটা হোমওয়ার্ক, আমি চলে যাব 33 নম্বর। দেখো 33 নম্বর অঙ্কটা আমি একটু তুলে নিই আগে, তারপর অঙ্কটা শুরু করি। 33 নম্বর অঙ্কটা আছে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, তা এবং এক্স ওয়াই ইকুয়াল টু আছে কত তোমার 10, 10 হলে 10 হলে তুমি দেখতে পারতেছো না, তবে আমি সব অঙ্কটা তুলে নিই। 10 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x এর মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত? মনে করো এই অঙ্কটা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, দেখো তো বুঝো নাকি? 33 নম্বর অঙ্কটা বলতেছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত? তো এখন দেখো তাহলে আমাদের কি করতে হবে, এইটার মান বের করতে হবে, ঠিক না? এটার মান বের করতে হবে। দেওয়া আছে কি কি দেখো, আমাদের দেওয়া আছে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 আর এক্স ওয়াই ইকুয়াল টু 10। কথা কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে আমরা এই যে এটার মান যেহেতু বের করতে হবে, তাহলে এটা বসাইলাম। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এটা বসিয়ে নিলাম, যেটার মান বের করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো
দেখো খেয়াল করো, এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা দেওয়া আছে কিন্তু, আর এক্স ওয়াই এর মানটা দেওয়া আছে, কিন্তু এখানে দেখো কি আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে না। এখন বলো তো দেখি, এই এক্স স্কয়ার প্লাস ওয়াই এর একটা সূত্র আছে না, বলতে পারবো সূত্রটা কি? বলো। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি না? বলো। জি স্যার। যেহেতু আমাদের মান বের করতে বলতেছে, এক্স প্লাস ওয়াই এর মানটা দেওয়া আছে, তাহলে তো আমরা এই সূত্র ব্যবহার করবো নাকি অন্য সূত্র ব্যবহার করবো বলো? এটা সমান আমরা তিনটা সূত্র জানি, কিন্তু যেহেতু আমাদের বেশি প্রয়োজন হয় দুইটা সূত্র, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, তোমাকে বারবারই বলতেছি, কিন্তু আমরা এই সূত্রে ব্যবহার করব, এটা ব্যবহার করব না। কারণ আমরা দেখব মানের উপর নির্ভর করে, মান কি দিয়ে আছে সেটার উপরে। তাহলে মান এখন কি দিয়ে আছে? মান দিয়ে আছে এক্স প্লাস ওয়াই এর মান, প্লাস এর মান, যার কারণে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এবি লিখতে পারি, এটা বলো, লিখতে পারি? এই যে এইটুকু সমান আমি লিখলাম এইটুকু প্লাস প্লাস 5xy 5xy। যারা সূত্র মুখস্থ করনি তোমাদেরকে আমি বারবার বলতেছি সূত্রগুলো মুখস্থ করো, তাহলে কিন্তু না হলে বুঝতে পারবে না, আমি যেটাই করাবো না কেন তোমরা বুঝবা না যদি আমি তোমরা সূত্র মুখস্থ না করো। কি এ পর্যন্ত বুঝেছো সবাই? জি স্যার। এখন খেয়াল করে দেখো তো, এখান থেকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারটা রাখলাম আমি, মাইনাস এখানে আছে 5xy আছে, এখানে আছে 2xy, তাহলে কি হবে? 3xy হবে না? পাঁচটা থেকে দুইটা বাদ দিলে তিনটা হয় না? 3xy লিখলাম। বুঝেছো? জি। জি স্যার। এখন দেখো এই এক্স প্লাস ওয়াই এর মান দেয়া আছে 7, এক্স প্লাস ওয়াই এর মান দেয়া আছে 7, তাহলে আমরা করলাম কি, এই যে 7 তারপর স্কয়ার করে দিলাম, প্লাস এই যে 3 ইনটু এক্স ওয়াই এর মানটা, দেখো এক্স ওয়াই এর মানটা দেয়া আছে 10, এই 3 ইনটু 10 বসাই দিলাম, তার মানে আমাদের কত এখানে আছে 49 আসে, প্লাস আছে এখানকার 3 10 30 আসে, তার মানে হচ্ছে তোমার 8 50 80 79, তার মানে 79 আসে অ্যান্সারের। কি কি বুঝতে পারছো কি বুঝতে পারবে বলো? স্যার বুঝছি। হ্যাঁ, খুবই বুঝতে সোজা, পারছি। খুবই সোজা অঙ্ক না? খুবই সোজা অঙ্ক। জি স্যার। তোমরা এইভাবে বুঝে বুঝে করলে একটা অঙ্ক সমস্যা হবে না। আর তোমাদের সবচেয়ে মজার বিষয় যে তোমরা তখন 7-এ পড়তেছো, 7 8 9 10 সব সময়ের জন্য এইসব অঙ্ক কি থাকবে, মানে এরকম অঙ্ক বলতে যে জাস্ট এই অঙ্কই না, এরকম স্টাইলে একটু হয়তো বা একটু ডিফারেন্ট হবে, একটু গভীরে হবে, বা একটু জটিল টাইপের হবে, কিন্তু এই ধরনের অঙ্কই থাকবে। তো এখন আমরা যেটা দেখবো, লাস্ট অঙ্ক একটা 34 নম্বর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, মানে এই অঙ্ক আসবে এমন না, এরকম ধরনের পরীক্ষায় প্রশ্ন আসবে। 34 নম্বর অঙ্ক, এখানে যখন 34 নম্বর শিখালাম, 31 নম্বর দেখালাম, এসব প্রশ্নগুলো পরীক্ষা আসে, বুঝতে পারছো? এই যে 34 নম্বর দেখতেছো, এই এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে। 34 নম্বর কি বলতেছে, m প্লাস 1/m ইকুয়াল টু 2 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। দেখছো অঙ্কটা? দেখো হ্যাঁ, দেখতে পারো নি? দেখো এম, হ্যাঁ কিছু বলবা বলো। না স্যার কিছু বলবো না। হ্যাঁ দেখো, এখানে হচ্ছে m প্লাস 1/m সমান 2 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 হয়। এখন এই অঙ্কটা তোমার যা ইচ্ছা মানে দুই পক্ষ থেকে করা যাবে, অর্থাৎ দুই ভাবে করা যাবে। তুমি যদি মনে করো যে দেওয়া আছে থেকে শুরু করবা, তাও করতে পারবা, আবার যদি মনে করো যে না আমি এখান থেকে বাম পক্ষ থেকে করব, তাও করতে পারবা। তো আমি কিছুক্ষণ আগে একটা 31 নম্বর অঙ্কটা বাম পক্ষ দিয়ে করছি না, তো এবার আমি বাম পক্ষ দিয়ে করব না, আমি দেওয়া আছে দিয়ে শুরু করব। তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো, কোনো সমস্যা নাই। কি বুঝতে পারলো বিষয়টা? যেভাবে ইচ্ছা সেভাবে করলে হবে, কোনো সমস্যা নাই। তো আমি একটা বাম পক্ষ দিয়ে করে দিছি, এখন একটা আমি দেওয়া আছে দিয়ে শুরু করব। কি বুঝেছো? জি স্যার। জি তাহলে স্যার। আমরা এখন একটা দেওয়া আছে থেকে অঙ্কটা শুরু করব। দেখো, তাহলে আমাদের দেওয়া আছে কি, সমাধান করতেছি, দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি m প্লাস
1/m ইকুয়াল টু 2 না? এটা তো দেওয়া আছে নাকি? এই যে m প্লাস 1/m সমান 2 হলে দেখাও যে এটা সমান 2। তাহলে দেওয়া আছে কি m প্লাস 1/m সমান হচ্ছে 2। এটা আমাদের দেওয়া আছে। আমি খেয়াল করে দেখো তো এটাকে আমি যদি এমন করতে পারি নাকি, এরকম করতে পারি? কি করলাম বলো তো, উভয় পক্ষকে বর্গ করলাম। বর্গ করে যখন তুমি বর্গ করবা উভয় পক্ষকে করতে হবে, তাহলে করতে পারবা। তো ঠিক আছে এই পর্যন্ত? দেখো বুঝো নাকি? এবার খেয়াল করে দেখো তো, তোমরা সূত্র জানো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? একজন বলো তো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? অনিকা, অনিকা তুমি বলো তো তুমি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এটা হবে না যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার স্যার? হ্যাঁ ইয়েস, তাহলে তুমি যে বললা আসলে তোমাকে এই যে ধন্যবাদ। স্যার হুম, আমি না হ্যাঁ ওই যে হ্যাঁ। ভুলে এখানে ঢুকে পড়ছে আমার আমার আমি আর সাবমিটটা ক্যান্সেল করা যাবে? আমার জায়গায় অন্য একটা মেয়ে ছিল, তুমি ওই যে কোন উসমা ক্লাসের? হবে নামের। হ্যাঁ কোন হ্যাঁ নাম? কোন নাম? এই যে নাম কি? আমি আমার আমার হ্যাঁ নাম সাইমা। এই তো আমার সাবমিটটা ক্যান্সেল করে দেন, ওই মেয়েটা ঢুকতে পারবে তাইলে। আমি মানে বুঝি না তোমার কথা। স্যার ওই যে আমি না একজনের জায়গায় ঢুকে পড়ছে, এখন ওই মেয়েটা না ঢুকতে পারছে না, এখন কি আমার সাবমিটটা ক্যান্সেল করা যাবে? তুমি নিজে ইয়ে হয়ে যাও, তুমি নিজে ক্যান্সেল করে না দিয়ে তুমি স্যার চলে ও আসো। ও বের আমি বের হয়েছিলাম, তাও ওই মেয়েটা ঢুকতে পারছে না। ও কি হয় তোমার ওই মেয়েটা? আমার মেয়েটা ফ্রেন্ড হয়। তো সমস্যা আমি নাই আসলে তোমার সাথে। উদয়নে পড়ি তো, আমি আসলে ও উদয়নে পড়ি তো। ও এখন ও উদয়ন। বলছে কি, জি আমার এটা একটু ক্যান্সেল করে দেন, আমি এটা একটু ঢুকবে এখন। হ্যাঁ থামো দেখছি আমি। হ্যাঁ জি রিমুভ করা ওই যে যাবে, হ্যাঁ উজমা আহমেদ করিম, রোল 67। না তুমি কথা বলতেছে যে উজামা না, এটা না? হ্যাঁ উজমা, হ্যাঁ আমি উজমা ওর হ্যাঁ। নাম দিয়ে ঢুকে পড়ছি এখানে। তো ঠিক আছে আমি ওটা তোমাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তোমাকে আমি রিমুভ রিমুভ করে করে দিচ্ছি। দিছে সাবমিট, হ্যাঁ এখন আমি ঢুকতে করে পারবো। দিতেছি। হুম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন বললা কি তাহলে এটার সূত্র পড়বে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র। মানে আমরা যে সূত্রটা জানি তাহলে কি এখান থেকে a স্কয়ার মানে কি বলতে পারবো? এটা বলতে পারবো না? তাহলে am স্কয়ার প্লাস 2ab, 2ab, দেখো তো 2ab হয় না এরকম? এই যে a স্কয়ার, আমরা কি সূত্র জানি? একজন বললো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা ধরো a, এটা ধরো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাই a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে m স্কয়ার প্রথমে হবে প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা বুঝো নাকি? এ পর্যন্ত কি তোমরা ক্লিয়ার হইছো? আর এই 2 স্কয়ার করলে 4 হয়। কি বুঝেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো তো, আমরা এইটা এবং এটা কাটতে পারি না যেহেতু ওরা জি ভাগ স্যার। অবস্থায় আছে। তাহলে কি হয়? এখানে আছে কি m টু দি পাওয়ার 4, সরি সরি, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু, এই যে 2টা প্লাস আছে ওই পাশে গেলে কি হবে? এই পাশে গেলে মাইনাস হবে না? তাহলে 4 থেকে 2 বিয়োগ হবে না? বলো তো। জি স্যার। এই যে m স্কয়ার m স্কয়ার, 1/m স্কয়ার 1/m স্কয়ার, আর এখানকার যে 2 ছিল ওই পাশে গেলে 2 বিয়োগ হয়ে গেল। কথা কি বুঝতে পারছো? এরপর দেখো, অবশ্য আমি এই ইমপ্লাইজ দ্যাট দিচ্ছি না, তোমরা হচ্ছে বা চিহ্ন দিবা। আমি একটু ভুলে এটা দিতেছি, আসলে বা দিতে হবে। এগুলো সব বা হবে, এগুলো সব বা হবে, ঠিক আছে বা দিবা। তা এখন খেয়াল করে দেখো তো, তাহলে কি লিখতে পারি? m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু, তাহলে 2 লিখতে পারি না? পারি তো? জি স্যার। বলো। কারণ 4 থেকে জি 2 বাদ স্যার দিলে 2 পারেন। হয়। তো এটাকে আবার আমরা করব কি, এই যে আবার বর্গ করব। দেখো আবার বর্গ করলাম, উভয় পক্ষকে আবার বর্গ করে, আবার বর্গ করে করলাম। এখন খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে কি a, এটা হচ্ছে b। মনে মনে ধরো এটা a,
এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আবার, তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আবার আমি কি জানি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র জানি হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি মনে মনে এ ধরি, এটা মনে মনে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, সেক্ষেত্রে সূত্রটা কি আমরা জানি, এ স্কয়ার, এ স্কয়ার মানে এই যে এ স্কয়ার, ওকে, প্লাস 2a, এ মানে এটা, বি, বি মানে এটা, প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে এইটা বি ধরছিলাম এই যে স্কয়ার, ইকুয়াল টু এই যে 4। দেখো তো বুঝো নাকি, বুঝেছো? এবার জি দেখো স্যার। তো, তাহলে এটা কি ক্যালকুলেশন করলে কত হবে, f টু দি পাওয়ার 4 হবে না? এই যে 2 দিয়ে 4 প্লাস এটা কাটা, এখানে থাকলো 2 প্লাস এখানে দেখো 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4। এ পর্যন্ত ক্লিয়ার হইছো কি? জি জি স্যার। স্যার। আমি একটু যদি ওই পেজে না যেয়ে আমি জি এই পেজে স্যার। একটু করতে চাচ্ছি, এই পেজে আমি এখানে করতে চাচ্ছি, দেখো বুঝো নাকি। তাহলে এখানে বা লিখলাম, লিখে এটা তো বাদ, এখানে m টু দি পাওয়ার 4 রাখলাম, প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 এটাও রাখলাম, রেখে ইকুয়াল টু, দেখো তো এই যে m টু দি পাওয়ার 4, m টু দি পাওয়ার 4, 1 বাই m টু দি পাওয়ার 4 এটা লিখলাম, এই দুইটা এই পাশে প্লাস আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে না? এই যে 4 মাইনাস আছে 2, 4 মাইনাস 2, তার মানে ক্যালকুলেশন করলে দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 2। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, দেখো প্রমাণিত, দেখাতে বলছিল, সরি দেখাতে বলছিল, এই যে দেখানো হলো, দেখো বুঝো নাকি, কে বুঝেছো সবাই? দেখো আমাদের এটাই দেখাতে বলছিল, যে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 সমান 2 হয়। সেটা দেখো আমি দেওয়াশি থেকে শুরু করে আমরা কিন্তু এই তো এখানে প্রমাণ করে দিলাম, দেখালাম যে হ্যাঁ m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2 হয়। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ, জি এখন স্যার তুমি বুঝেছি। তোমরা যদি মনে করো, আমি যে দেওয়া আছে দিকে শুরু করলাম না, দেওয়া আছে দিকে প্রমাণটা করে দিলাম না, এখন তোমরা যদি মনে করো যে না স্যার আমি দেওয়া আছে দিকে করবো না, তো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, তুমি দেওয়া আছে দিকে না করলে তুমি এই যে বাম পক্ষ থেকে করলেও করতে পারবা, কোনো সমস্যা নেই। আমি যেমন এই যে 31 নম্বরটা করে দিলাম বাম পক্ষ ধরে, তোমরা এরকম বাম পক্ষ দিয়ে করতে পারবা। কথা কি মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, এখন কিন্তু অধ্যায়টা শেষ হয়ে গেল, আমার কথা কি বুঝেছো? অধ্যায় কিন্তু শেষ, 34 নম্বর অঙ্কই ছিল, এই অধ্যায়ের অঙ্ক আর নেই, অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। এখন আমি তোমাকে কিছু সূত্র দেখাবো পরবর্তী অধ্যায়ের জন্য। পরবর্তী অধ্যায় কি 5.2। এখন বলো তো দেখি, তোমাদের 5.1 সম্পর্কে কোনো মানে বুঝনি বা এখনো বুঝতে পারোনি, এরকম কেউ আসো যে এই যে লাইনটা বুঝিনি বা এটা বুঝি নাই? যে কেউ আমাকে বলতে পারো স্যার এটা বুঝি নাই, কেউ নেই? ওকে, যে না থেকে থাকো ভালো, ভেরি গুড, তোমরা ভালো বুঝো। এখন কথা হচ্ছে যে আমি যেটা করাবো 5.2 এর জন্য অনলি দুইটা সূত্র আছে এখানে, অনলি দুইটা সূত্র, খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। স্যার কোন অধ্যায়ের সূত্র? 5.2 এর জন্য আমি ব্যবহার করবো, আমি এখন 5.2 এর জন্য আমি অনলি দুইটা সূত্র দেখাবো এখানে, অনলি দুইটা, তাহলে অঙ্ক শেষ। আমার কথা কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, এখন 1 নম্বর সূত্রটা এখন দেখো, আমি একটা সংখ্যা লিখতেছি, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। জি তোমাদেরকে আমি বলি শোনো, তোমরা হচ্ছে যেহেতু ইউটিউবে ক্লাসটা থাকে, তোমরা যারা কারো কেউ যদি প্রবলেম ফেস করো, মনে করো আগে কিছু জিনিস বুঝোনি বা করনি, তোমরা করবে কি প্রতিনিয়ত ইউটিউবে এটা দেখবা, দেখলে তাহলে ক্লিয়ার হয়ে যাবা। এতে এমন না যে ক্লাসটা অমিট হয়ে যাচ্ছে একবারই শেষ, এমন তো না, তোমরা যতবার ইচ্ছা ততবার দেখতে পারবা। সেজন্যই তুমি যদি এখানে বুঝো, মনে করো যে আসছে অনেক কিছুই পিছনের দিকে অনেক কিছু বুঝোনি, এখানে সমস্যা হচ্ছে বা এরকম কিছু, বা এখানে একটা প্রবলেম হচ্ছে, এইগুলো তুমি করবে কি ইউটিউবে যদি ক্লাস আছে, সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা বারবার দেখবা, দেখলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো তো, আমি এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখছি, দেখছো বিষয়টা, দুইটা সংখ্যা লিখছি, দুইটা পদ লিখছি।
তো এ প্লাস বি একটা পদ, এ মাইনাস বি একটা পদ। এখন খেয়াল করে দেখো তো যে আমরা বন্টন বিধি অনুসরণ করলে তাহলে এটার সাথে প্রথমে এটার গুণ হয় না, বলো? এটার সাথে এর গুণ হয় তো, তো এর সাথে এর যদি গুণ জি। করো তাহলে কি হবে? এ স্কয়ার হবে না? এ স্কয়ার। এ স্কয়ার হবে, সেই স্কয়ার লিখলাম। ওকে, এবার এটার সাথে আবার দ্বিতীয়টার গুণ হবে না? এর আগে আছে প্লাস আর এ আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এবি হবে না, বলো? জি মাইনাস স্যার। এবি হবে। সবাই বুঝতেছো তো? এবার খেয়াল করে জি দেখো তো স্যার। এই বিটা আবার এর সাথে গুণ হবে না? এখানে প্লাস এখানে প্লাস, তাহলে কত হবে? প্লাস এবি হবে। এবার বিটার সাথে দ্বিতীয়টার গুণ হবে, দ্বিতীয়টা গুণ করলে কি হবে? এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে কি হয় বলো? প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে বি আর বি গুণ করলে কত হবে? বি স্কয়ার হবে না? এই যে বি স্কয়ার করে দিলাম, বি স্কয়ার করে দিলাম। ওকে, এখন খেয়াল করে দেখো তো সমধর্মী গুলো কেটে যায় না বিপরীত চিহ্ন যুক্ত হলে? এই একটা সমধর্মী মানে একই রকম, এটা একই রকম, এরা আবার বিপরীত ধর্মী, তার মানে এই দুজন কেটে যাবে। কেটে গেলে থাকলো কি হবে দেখো তো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না? কি বুঝতেছো? তাহলে আমরা মাঝখানে এখানে প্লাস হবে না? কি হবে? প্লাস হবে না এখানে? এখানে প্লাস হবে কেন? এখানে প্লাস হবে কেন? এই যে মাইনাস, আবার এই মাইনাসটা কেন হলো? স্যার মাইনাসে মাইনাসে প্লাস। এ স্কয়ার পরেও তো মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই স্কয়ার মানে আমি কোনটা একটু বলো তো, আমি বুঝলাম না, বলো এবার। স্যার প্রথম লাইনে যে মানে কাটাকাটি করার পর এ স্কয়ারের পরে মাইনাস আছে, আর হচ্ছে বি স্কয়ারের আগে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস মাঝখানে হয়েছে কারণ এ হবে না? কি বলে প্লাস। তোমরা কি শোনো, তোমার এই যে এই মাইনাসটা, এই মাইনাসটা কার? এই মাইনাসটা হচ্ছে এ বির, এই মাইনাসটা হচ্ছে এ বির মাইনাস, যার কারণে এ বি আর এ বি কেটে গেল। এই মাইনাসটা কি অন্য জনের? এই মাইনাসটা এ বির মাইনাস, তুমি কার সঙ্গে কার করতে দিচ্ছ? তুমি যার মাইনাস তাকে অন্য জনকে দিলে হবে? এই মাইনাসটা হচ্ছে এই যে এ বি আছে না, এ বি আছে, যার আগে শোনো কথা শোনো, যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা তার, অন্যজন না, অন্যজনের না। তাহলে এই বির আগে কি আছে? মাইনাস আছে না? এই বির আগে মাইনাস হওয়ার কারণে এই মাইনাসটা এ বির। যেমন এ বির আগে কি আছে? প্লাস আছে, তার মানে এই প্লাসটা আছে এ বির। এই বি স্কয়ার আগে কি আছে? মাইনাস আছে, যার কারণে এই মাইনাসটা আছে কার? এই বি স্কয়ার। এখন কি তাহলে এই মাইনাসের জন্যই এইটা এবং এটা কেটে গেল, কারণ এখানে আছে প্লাস এবি, এই আছে মাইনাস এবি, তাই প্লাস এবি আর মাইনাস এবি কেটে যাবে না? জি স্যার। তুমি হয়তো বা তোমরা এটা মনে করছো, আমার মনে হয় এই যে এরকম মনে করছো, মনে করো এখানে মাইনাস আছে, এখানে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়ে মনে করো যে এখানে আছে বি স্কয়ার আছে, এরকম। তখন তো বুঝতে পারো যে মাইনাস মাইনাসে প্লাস হবে, সেটা বলতে চাইছিলাম। আসলে এটা তা তো না, জি স্যার। এটা তো যোগ, এটা তো যোগ, এটা যোগ করতেছো তুমি। আর এই মাইনাসটা তো অন্য জনের মাইনাস না, তুমি অন্য জনের দিয়ে দিবা, এটা তো অন্য জনের মাইনাস না, এই মাইনাসটা আছে এ বির মাইনাস, এ বির মাইনাসের কারণে তুমি এই মাইনাস এ বি আর প্লাস এ বি কেটে দিছো, আর এখানকার যে মাইনাস নিজস্ব মাইনাস বি এর, সেটা এখন বসে গেছে, বি স্কয়ারে বসে গেছে। কি বুঝেছো তোমরা? ক্লিয়ার হইছো? জি স্যার। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটা আমাদের সূত্র, সূত্রটা বলো তো একজন, কি হবে তাহলে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একজন বলো মুখে মুখে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, এটা আমাদের সূত্র। তাহলে এখান থেকে একটা সূত্র শিখলাম, তার আমি বলছি তোমাদেরকে দুইটা সূত্র শেখাবো। তাহলে এই সূত্রটা মনে থাকবে তো? বলো সবার, সোজা সূত্রটা? জি স্যার। হ্যাঁ, জি সোজা সূত্র স্যার। মনে থাকবে। এখন আরেকটা সূত্র আছে, এটাতে একটা গেলে আরেকটা সূত্র আছে। সূত্রটা আছে এরকম, দেখো তো, আমি যদি এক্স প্লাস এ লিখি আর এক্স প্লাস বি লিখি, এটা কিন্তু এক্স, হ্যাঁ এটা কিন্তু এক্স, এক্স প্লাস বি, তো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে বলতে পারবা? একই রকম বন্টন বিধি, এই যে এটার সাথে এটা গুণ,
এটার সাথে এর গুণ করে কত হবে এক্স স্কোয়ার, এটার সাথে এটার গুণ তাহলে কত হবে প্লাস বি এক্স, আবার এটার সাথে এটার গুণ প্লাস এ এক্স, এটার সাথে এটার গুণ প্লাস হচ্ছে কি এবি। দেখো এই পর্যন্ত কি তোমরা বুঝেছো? এটা জি স্যার। বুঝেছো। এখন আমি এটাকে একটা কাজ করতে পারি না, সেটা হচ্ছে এক্স স্কোয়ারটা আমি এখানে রাখলাম, রেখে দিলাম প্লাস, দেখো তো এদের ভিতরে বি এক্স আছে, এখানেও তো এ এক্স আছে, তাহলে আমি দুজনের ভিতর থেকে কি কমন নিতে পারি বলতে পারবা? এক্স কমন। স্যার এক্স এক্স কমন কমন নিতে নিতে পারবো। পারি। ওকে, তাহলে আমরা যে এক্স কমন নিই তাহলে কি থাকবে, এখানে থাকবে সাজাই, আমরা সাজাই লিখি, এখানে থাকবে এ আর এখানে থাকবে আছে বি। দেখো তো বোঝো নাকি এ পর্যন্ত? এই যে এক্স কমন নিছি, এক্স কমন নিলে থাকে এখান থেকে এ, আর এখান থেকে এক্স নিয়ে নিলে থাকে হচ্ছে প্লাস বি, এই যে প্লাস বি প্লাস হচ্ছে এ বি। দেখো তো বুঝো নাকি? কি বুঝতে পারছো? জি স্যার। জি তাহলে স্যার। আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যদি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হয়, সেটাকে আমরা ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস হচ্ছে এ বি লিখতে পারি। কথা কি বুঝেছো কি বুঝেনি বলো? এটা একটা সূত্র, স্যার বুঝেছি। বুঝেছো? এটা এক্সাম্পল দিলে তোমরা আরো ক্লিয়ার হবে। মনে করো আমি একটা সংখ্যা লিখতেছি, দেখো তো বুঝো নাকি, এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। যদি আমি এমন লিখি তাহলে কি হবে বলো তো? এখানে দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, তাহলে এ কোনটা? এ মানে টু না? এটা তুলনা করো, জি স্যার। এ মানে কি টু না, আর বি মানে কত থ্রি নাকি? জি। থ্রি হবে। তাহলে আমাদের সূত্রটা কি, যদি এরকম থাকে তাহলে ক্যালকুলেশন করে এটা পাবো, অর্থাৎ এক্স স্কোয়ার লিখলাম, এই যে এক্স স্কোয়ার লিখলাম প্লাস এই এক্স এক্স লিখলাম। ওকে, এ কোনটা এখানে? এ কত? এ হচ্ছে দুই না? তুলনা জি করো। স্যার। আর বি সমান কত? থ্রি। তাহলে এখানে কি লেখা আছে? এ প্লাস বি, অর্থাৎ দেখো দুই প্লাস তিন হওয়ার কথা না এটা? স্যার। প্লাস এ কোনটা? এই যে দুই, বি কোনটা? এই যে থ্রি, তার মানে দুই গুণন তিন, অর্থাৎ ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার প্লাস তিন আর দিয়ে ক্যালকুলেশনটা পাস হয়, তাহলে ফাইভ এক্স, আর তিন আর দিয়ে গুণ করলে 6 হয়। এটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝো নাকি? না বুঝতে হলে আমাকে বলো। তার মানে তোমাকে যদি এরকম গুণ করতে বলে তুমি করবা কি, সরাসরি এই যেভাবে ক্যালকুলেশনটা করে ফেলবা। কিভাবে ক্যালকুলেশন করব? এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওই যে এ বি, এ এবং বি এদের যোগফল প্লাস এদের গুণফল। কি বুঝতে পারছো? জি স্যার। জি তাহলে স্যার। আমরা এটার সমান আমরা এইটা অ্যান্সার এটা পাইলাম। এখন খেয়াল করে দেখো তো, তোমাকে যদি আমি এমন দিই তাহলে বলো তো কি হবে? তোমরা একটা মুখে মুখে বললো, আমি করে দিব না। সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর, তাহলে ক্যালকুলেশন করে কত হবে? বলো সবাই। সময় শর্ট হয়ে যাচ্ছে, বলো কখন বলবো? তোমরা এত লেট হয় কেন? তো এটা হবে x স্কয়ার প্লাস 7x প্লাস 12। হ্যাঁ এটা হবে ঠিক। দেখো খেয়াল করো, একদম এক লাইনে করা যায়। এক লাইনে কিভাবে? এক লাইনে করো, এক্স স্কোয়ার প্লাস এদের কি, এদের দুজনের গুণ যোগফল, তিন আর চারের যোগফল কত? 7, তাহলে 7x প্লাস এদের দুজনের গুণফল মানে 3 4 12, শেষ। মানে একবারে যদি করতে চাও, না ক্যালকুলেশন করে দেখানো লাগবে অবশ্য এভাবে, মানে একবারে যদি করতে চাও। তাহলে তোমরা কি বুঝেছো এটা সবাই? জি স্যার। তাহলে আমরা জি এই যে দুইটা স্যার। সূত্র দিয়ে, এই দুইটা সূত্র দিয়েই আমরা কিন্তু এই অধ্যায়ের অঙ্ক শেষ করে দেবো 5.2 এর। মনে থাকবে তো? তাই সুন্দর করে এই জি সূত্রগুলো স্যার। মুখস্থ করবা, আগামী ক্লাসে তোমাদেরকে আমি অঙ্ক করাবো 5.2 এর। আর হোমওয়ার্ক গুলো অবশ্যই করবা বাসায়, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ।
ঠিক আছে, তোমরা এখন তাহলে লিভ নিতে পারো, এমনিতে সময় নেই, কেটে যাবে এমনিতেই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।